তোমাকে মাইনে দিয়েছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সে টাকাগুলো খরচা করে এসছে? আরে তোমার জন্য এনেছি। যাও টাটা। বাবারে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সকলে? আশা করি ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 6:30। তো আমি তো উঠে পড়েছি 6টার সময়, আর তারপরে তো একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এত গরম পড়েছে, আমি ঘুম থেকে উঠেও একবার গাটা ধুয়ে নিয়েছি পুরো, আর তারপরে চলে এসেছি ব্রাশ করতে। তো চলো ঝটপট ব্রাশটা করে নিই। দেখো মুখ ধুয়ে নিয়েছি, চলো এবার মুখটা মুছে নিই। আর এটা হলো আমার মুখ মোছার তোয়ালে। আর এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে, তোমরা থাম্বনেলে দেখেছো যে রামবান ড্রিঙ্কসটা, ওটা আমি বানাবো। তো চলো ঝটপট বানিয়ে নিই। দেখো এখানে জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে বানাবো। এই দেখো সেই রামবান ড্রিঙ্কসের এই যে মেন ইনগ্রেডিয়েন্ট বলতে পারো। তো কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ আছে এর মধ্যে জানার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আমি এই ভিডিওতেই বলে দেব যে এটা তোমরা কিভাবে বানাতে পারবে, বুঝেছো? যে চলো এটা এখন কিভাবে ড্রিঙ্কস হিসেবে ইউজ করছি এটা একটু দেখে নাও, তারপরে কিভাবে এটা বানাবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখানে কিন্তু জল অলমোস্ট ফুটে গেছে, তো আমি এবার দিয়ে দেব, এই দেখো এখান থেকে এরকম 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। কি অসাধারণ যে একটা গন্ধ বেরিয়েছে, তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। আমার তো মানে ভীষণ একটা ফেভারিট জিনিস বলতে পারো। একবার আমি শেষ করে ফেলেছি, আর আরেকবার এই তোমাদের সামনে বানাবো। কি যে গরম, তোমাদের আমি কি বলবো, মানে ঘরটা তো বন্ধ টাইপের, মানে চারিদিকটা আটকানো, তো ভীষণ গরম। তো সারাক্ষণ ফ্যান চালিয়ে না রাখলে মানে প্রচন্ড গরম হয় ঘর। এখন তো আমি এটা আস্তে আস্তে খাবো এই ড্রিঙ্কসটা। আর আমার স্টাডির ফার্স্ট সেশন অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। 6টা থেকে শুরু হওয়ার কথা ছিল। এই গরমে সারা রাত ঘুমাতে পারি না, প্রচণ্ড গরম লাগে, সেই কারণে ভোরের দিকে একটু ঘুম এসে যায়, তো ওই জন্য একটু লেটে চলছে, কি আর করা যাবে। তো এটা খেতে খেতে আমি ফার্স্ট 1 ঘন্টা পড়াশুনো করে নেব। তো ধরো এখন বাজে 7টা থেকে 8টা পর্যন্ত পড়াশুনো করে নেব। এবার 8টার পরে আমার কিছুটা ব্রেক আছে, যে ওই সময়টায় আমি একটু এক্সারসাইজ করি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কি বলতো, যে ঘুম থেকে উঠেই না, গরম লাগছে এটা হাতে খুব, ঘুম থেকে উঠেই না মানে যদি এক্সারসাইজ করে নিই, করে ব্রেকফাস্টটা করে একেবারে বসি, তো মানে এই যেন ঘুম ঘুম লাগে, পেটটা ভর্তি হয়ে গেলে বা এক্সারসাইজ করে অনেকটা টায়ার্ড হয়ে গেলে না প্রচণ্ড হচ্ছে ইয়ে লাগে, ঘুম ঘুম লাগে, তো তারপর আর পড়তে পারি না। সেই কারণে আমি একটু সামান্য রুটিনটা চেঞ্জ করেছি, যে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে ড্রিঙ্কসটা বানিয়ে নেব, নিয়ে একটু পড়াশুনো করে নেব 2 ঘন্টা, কিন্তু আজকে 1 ঘন্টা হচ্ছে, করে নিয়ে তারপরে সোজা যাব হচ্ছে এক্সারসাইজ করব, করে একটু সামান্য কিছু ব্রেকফাস্ট করে নেব, নিয়ে আবার সেকেন্ড সেশনটা শুরু হয়ে যাবে। তো সেইভাবেই চলছে। তো
এটাই, তোমরা দেখতে থাকো পুরোটা, আর নিশ্চয়ই বুঝতে পারবে। আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? ফার্স্ট সেশনটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি এক্সারসাইজ করতে। এই যে এক্সারসাইজগুলো আমি করছি এগুলো কিন্তু বেলি ফ্যাট রিডিউসের জন্য, এটা খুবই এফেক্টিভ। তো তোমরা চাইলেও ডেলি করতে পারো। একটা কিন্তু এক্সারসাইজ 100 বার করে, মানে 4টে সেটে হবে 25 বার করে। এটা কমপ্লিট করে নেব আমি আস্তে আস্তে, আর তোমরা ততক্ষণে দেখতে থাকো। আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। নিয়েছি শসা কেটে, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি কাঁচা বাদাম, আর সাথে 1 গ্লাস আমার ফেভারিট ছাতু গোলা, অবশ্যই চিনি ছাড়া নুন দিয়ে। এটা খেতে খেতেই কিন্তু আমার বাকি স্টাডিটা আমি কমপ্লিট করব, ততক্ষণে তোমরা দেখতে থাকো। আমার স্টাডি কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি রান্না বান্না করতে। রান্নায় কিন্তু ভেন্ডি দিয়ে একটা সবজি করছি, এটা বলে ভেন্ডির দো পেঁয়াজা। 2বার পেঁয়াজ ইউজ করা হয়েছে বলে। আর এদিকে ভাতের সাথে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, ওটাই করব ডিম আর আলুর কারি। তো তারপরে তো আমি ডিম আর আলুগুলোকে ছাড়িয়ে নিলাম, আলু তো ছাড়ানোই ছিল খোসা, আর ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রান্না হয়ে যেতেই চলে এসেছি স্নান করে খেতে, যেহেতু আজকে আমার পুজো দেওয়ার ডিউটিটা ছিল না। রান্না হয়েছিল সাদা ভাত, ভেন্ডির তরকারি, আর ডিমের কষাটা দেখো তো, দেখে বলো তো তোমরা কেমন হয়েছে। এই দেখো, আমি একদমই কোনো মশলাপাতি ইউজ করিনি, দিয়েছি একটু রেড চিলি পাউডার, আর তার সাথে একটু সস দিয়েছি। দিয়েই কিন্তু পাতলা পাতলা ডিমের কারি বানিয়ে সুন্দরভাবে প্লেটে কিন্তু নিয়ে খেতে বসে গেছি। তা চলো তবে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। এদিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাটিতে শসা আর সবেদা কেটে নিয়ে বসে পড়েছি। সবেদা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। খাওয়া দাওয়ার শেষে দেখি বড় বাড়িতে এসে গেছে, ও আমার জন্য নিয়ে এসেছে ক্যান্ডি, যেটা খেতে আমি খুব ভালোবাসি। এদিকে দুজনে মিলে সিনেমা দেখছিলাম। কি সিনেমা বলো তো? এটা ছিল আর্টিকেল 370, যেটা দেখার পরে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপরে বিকেল বিকেল খেয়ে নিলাম ম্যাঙ্গো লস্যি, যেহেতু আমি অনেকক্ষণ আগে ভাত খেয়েছিলাম, একটু খিদে পাচ্ছিল। আর এটা খেয়েই কিন্তু আমি পড়াতে যাব। তার আগে তোমাদের সাথে রামবান ড্রিঙ্কসটা একটু শেয়ার করে নিই। ছিল আদা গোল গোল করে কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে গোটা জিরে, গোটা মৌরি, এলাচ, গোটা ধনে আর জোয়ান। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু মাস্ট, একটাও কিন্তু তোমরা স্কিপ করবে না। আর দেখো, এগুলোকে কিন্তু শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আদাটা কিন্তু যতক্ষণ না এর মধ্যে জলটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু হালকা হালকা করে নাড়তে হবে। দেখো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি একটু ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু গ্রাইন্ডারে দিয়ে আমি গ্রাইন্ড করে নিলাম। আর এটা কিন্তু একটা কাঁচের জারের মধ্যে, এয়ার টাইট জারের মধ্যে রাখতে হবে, তাহলে বহুদিন পর্যন্ত কিন্তু নষ্ট না হয়, একদম ঠিকঠাক থাকবে।
থাকবে। আর তারপরে তো এটা রেডি করে নিয়ে আমি নিজেও রেডি হয়ে নিলাম, যেহেতু আমাকে পড়াতে যেতে হবে। আর তোমরা তো আগে দেখেই নিয়েছো থাম্বনেলে যে আমি একটা বরের জন্য গিফট কিনবো, যেহেতু আমি মাইনে পেয়েছি। তো চলো ঝপঝপ দোকানে চলে যাওয়া যাক। আমার কিন্তু কেনাকাটা একদম কমপ্লিট। এবার সোজা যাব পড়াতে। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা এনভায়রনমেন্ট শেয়ার করি। দেখো, দেখে মনে হচ্ছে ওই দেখো দূরে ওই ট্রেন চলে যায়। আমার ভীষণ ভালো লাগে এখানকার এনভায়রনমেন্টটা। তারপরে তো ওদের বাড়ি পড়াতে ঢুকে গেছি, আর ওকে দেখো ও আমার আঙুল কামড়িয়ে থুতু করে দিচ্ছে, যাতে ওর আন্টি বাড়ি যাওয়ার সময় অন্ধকারে কেউ নজর না দেয়। তারপরে দেখো আমি মাছ বাজার করতে চলে এসেছি, আর তারপরে একটু সবজি বাজারও করে নিলাম। অনেক দিন একটু নিরামিষ ব্যাপার হচ্ছিল, তাই ভাবলাম একটু মাছ বাজার করে নিই। আর সমস্ত বাজারঘাট কমপ্লিট করে ওর জন্য ওয়েট করছি। ও আসবে ওই সাইড থেকে, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও আসলে ওর বাহনে চেপে বাড়ি চলে যাব। দেখো ও এসেও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে তো দেখো আমি বাইকে চেপে বসে পড়েছি আর বাড়িও চলে এসেছি। আর ওরকে এটা দেওয়ার পরে ওর রিয়াকশানটা কি দেখাবো তোমাদের সাথে। তার আগে দেখো ও আমাকে গ্লুকন্ডি জল করে দিচ্ছে, যেটা আমাকে ডেলি দেয়, আর ওটা আমি আস্তে আস্তে খেয়ে নিলাম। তোমাকে মাইনে দিয়েছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সে টাকাগুলো খরচা করে এসছো? আরে তোমার জন্য এনেছি একটা কম দামি এনেছি বর্ষায় পরার জন্য। তারপরে আমি ডালটা একটু গরম করে নিয়েছি, যেটা দুপুরে ছিল, আর তারপরে সমস্ত সবজিগুলো বের করে নিলাম। আর এদিকে মাছের ডিমটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো মাছের ডিমটা কিন্তু একদম টাটকা ছিল। আর মাছের ডিমের একটা ভাগ একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া করব, যেটা ডালের সাথে আজকে ডিনারে খাবো। আর একটু মাছের ডিম, যেটা কালকের তরকারির জন্য রেখে দিয়েছি। তো মাছের ডিমের বড়াগুলো চলো ভেজে নিই। দেখো মাছের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কালকের মাছের ডিমটা না আমি এইভাবে জলে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজা করব। আর দেখো স্নান সেরে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম লেগেছে আর রান্না করতে করতে ঘেমে গেছি। তারপরে তো ডিনার নিয়ে বসে পড়েছি, ডাল, মাছের ডিমের বড়া, আর নিয়েছি শসা কেটে। আর এই আলুটা না দুপুরের একটু থেকে গেছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করতে করতে দুজনে গল্প করছিলাম। আর খাওয়া দাওয়ার শেষে সেই রামবান ড্রিঙ্কসটাই একটুখানি করে নিয়েছি 1 গ্লাস মতো। তো এটা খেয়েই আমি কিন্তু আজকে ঘুমিয়ে যাব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও। বাই।